ইনজেকশনের রিপোর্ট দেখে সাথে সাথেই দীপাকে আবারও শ্মশান থেকে হসপিটালে নিয়ে আসে সূর্য। আর নিজেই তার ট্রিটমেন্ট করে। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। সূর্যের বাবা সূর্যের কাছে এসে দীপার চিতায় আগুন দিতে বলে। তখনই সূর্য তার বাবাকে বলে ওঠে, আমি কেন দেব, ওনার চিতায় আগুন তো ওনার হাজবেন্ড দেবে। এই কথা শুনে সূর্যের বাবা বাধ্য হয়েই বলে ওঠে, দীপা তোর স্ত্রী, তুই দিবি না তো কে দেবে। এই কথা শুনে সূর্য চমকে ওঠে আর চিতার উপর শুয়ে রাখা দীপার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এদিকে সূর্যের কান্না দেখে সোনারূপা সহ বাড়ির সকলে আরো অঝরেই কান্না করতে থাকে। অন্যদিকে অবিনাশ হসপিটালের মধ্যে সেই ইনজেকশনের রিপোর্ট পাওয়া মাত্রই চমকে ওঠে আর সাথে সাথেই সেই রিপোর্টটা নিয়ে শ্মশানে ছুটে আসে। এদিকে সূর্য মশাল হাতে দীপার চিতায় আগুন লাগাতে যাবে, তখনই অবিনাশ না বলে চিৎকার করে ওঠে। অবিনাশের চিৎকার শুনে সূর্য চমকে ওঠে আর সাথে সাথে অবিনাশের দিকে তাকায়। এরপর দেখা যায় অবিনাশ সেই রিপোর্টটা নিয়ে সূর্যের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, দীপা বেঁচে আছে, মিস্টার সূর্য, দীপা বেঁচে আছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় অবিনাশ তার হাতে থাকা এই রিপোর্টটা সূর্যের হাতে তুলে দেয় আর বলে ওঠে, দীপাকে যে ইনজেকশনটা দেওয়া হয়েছে সেই ইনজেকশনটা কারো গায়ে পুশ করা হলে সে নড়াচড়া করতে পারে না, পুরো মৃত মানুষের মতন দেখতে লাগে তাকে, তার হার্টবিটও পাওয়া যায় না। এই কথা শুনে সূর্য অবাক হয়ে যায় আর সাথে সাথে সূর্য সেই রিপোর্টটা দেখে নিজেও চমকে ওঠে। তখনই সূর্য বলে ওঠে, আমার দীপা বেঁচে আছে। এই বলে দীপাকে সেই শ্মশান ঘাট থেকে তুলে নিয়ে সাথে সাথে হসপিটালে ছুটে আসে। দীপাকে আইসিইউতে নিয়ে যাওয়া হলে অন্য ডাক্তাররা সূর্যকে বলে ওঠে, পেশেন্টকে যদি কিছুক্ষণের মধ্যে অ্যান্টিডোট না দেওয়া হয় তাহলে কিন্তু পেশেন্ট কোমায় চলে যাবে। এই কথা শুনে সূর্য ঘাবড়ে যায় আর বলে ওঠে, আপনারা এখনো কেন অ্যান্টিডোট দিচ্ছেন না, আপনাদের কাছে কি অ্যান্টিডোট নেই? তখনই ডাক্তার বলে ওঠে, না, আমাদের কাছে সেই অ্যান্টিডোটটা নেই। অ্যান্টিডোট একটা জায়গায় পাওয়া যায়, সেখান থেকে আনতে পাঠিয়েছি। 1 ঘন্টার মধ্যে যদি সেই অ্যান্টিডোটটা পেশেন্টকে না দেওয়া হয় তাহলে সেই অ্যান্টিডোট কোনো রকমই কাজ করবে না। কথাগুলো আড়াল থেকে কুন্তলা শুনে ফেলে আর সাথে সাথেই রুডিকে ফোন দিয়ে সবটা জানায়। এদিকে রুডি তখন বলে ওঠে, কোনোভাবেই সে 1 ঘন্টার মধ্যে অ্যান্টিডোটটা হসপিটালে পৌঁছাবে না, সেটার ব্যবস্থা আমি করছি। এদিকে সূর্য ডক্টরকে বলে ওঠে, অ্যান্টিডোটটা কোথায় পাওয়া যায় আমাকে বলুন, আমি নিজে গিয়ে সেই অ্যান্টিডোটটা নিয়ে আসবো। তখন ডক্টর সেই লোকেশন জানালে সূর্য সাথে সাথেই বেরোতে যায়। তখন অবিনাশ বলে ওঠে, আপনার একা যাওয়া রিস্ক হবে, আমি আপনার সঙ্গে যাব। এ বলে অবিনাশও সূর্যের সঙ্গে সেই অ্যান্টিডোটটা আনতে যায়। সূর্য সেই হসপিটালে পৌঁছে গিয়ে অ্যান্টিডোটটা তার কাছে নিয়ে বলে ওঠে, আর মাত্র 30 মিনিট আছে, যে করেই হোক এই অ্যান্টিডোটটা নিয়ে আমাকে হসপিটালে পৌঁছাতেই হবে। এই বলে সূর্য গাড়িতে করে দ্রুত গাড়ি চালাতে থাকে। সেই সময় রুডির ভাড়া করা গুন্ডারা এসে সূর্যের পথ আটকায়। সূর্য তখন অবিনাশকে বলে ওঠে, আমাদের যে করেই হোক এখান থেকে বেরোতে হবে, নাহলে আমরা দীপাকে এখান থেকে উদ্ধার করতে পারবো না। অবিনাশ তখন সূর্যকে বলে ওঠে, আপনি যান, আমি এদেরকে আটকাচ্ছি। এই বলে অবিনাশ গাড়ি থেকে নামতে গেলে তখনই গুন্ডারা এসে অবিনাশের মাথায় বন্দুক ধরে আর সূর্যকে গাড়ি থেকে নামতে বলে। অবিনাশ সাথে সাথেই গুন্ডার হাত থেকে বন্দুকটা ফেলে দিয়ে তাদের সাথে ফাইট করতে থাকে। তখন সূর্য গাড়ি থেকে নেমে এসে গুন্ডাদের সাথে ফাইট করতে থাকে। সময় বেশি হাতে না থাকায় অবিনাশ বলে ওঠে, ডক্টর সেন আপনি যান, আমি এদেরকে আটকাচ্ছি। সূর্য তখন সাথে সাথেই গাড়িতে করে অ্যান্টিডোটটা নিয়ে হসপিটালে ছুটে আসে আর দীপার কেবিনে ঢুকে সে অ্যান্টিডোটটা তার শরীরে পুশ করে আর দীপাও কিছুক্ষণ পরে রেসপন্স করে। তা ভিউয়ার্স, এমনটা যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।